গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস প্রেজেন্টেশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। শুভ সরস্বতী পুজো জানাচ্ছি সবাইকে। শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। সবার দিনটা খুব ভালোভাবে কাটুন। তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় প্রত্যেক বছরই, ছোটোর থেকে দেখেছি। তো আজকেও সরস্বতী পুজো হচ্ছে। আর শাড়ি পরছি না। ছোটোবেলায় এই দিনটা মানে খুব এক্সাইটেড থাকতাম যে শাড়ি পরবো। সকালবেলা উঠে হলুদ মেখে স্নান টান করে সুন্দর করে শাড়ি পরবো, হলুদ শাড়ি। তো এখন আর ওরকম একটা কোনো এক্সাইটমেন্ট নেই। এখন মনে হয় পুজোটা হচ্ছে, অঞ্জলি দিয়ে তারপর তো বাড়িতেই থাকবো, ওই জন্য আর শাড়ি টাড়ি কিছু পরছি না। তো বিকেলবেলা বেরোনোর কথা আছে, টালাতে যাব। অনেকেই হয়তো জানো যে ওখানে বেশ সুন্দর পুজো হচ্ছে, টালা, শ্যামবাজার, ওইসব জায়গায় যাওয়ার কথা আছে। তো ওখানেই যাবো। তারপরে তো বাড়ির পুজোটা হয়নি, এখন সব গোছানো হয়ে গেছে। পুরোহিত আসার বাকি, তারপর ঠাকুরটা বসাবো, তারপরে পুজো হবে। ঠাকুরমশাই আসবে বলেছে, একটা তো বাজেই। দেখি কখন আসে। পুরো টোটালি সব পুজোর কাজ কমপ্লিট, গুছিয়ে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে শুরু করিনি, উঠলাম, উঠে টান টান করে এই সব গুছিয়ে করতে করতে ওই জন্য টাইম হয়ে গেছে। বলে আমি তাহলে একবারে সব কমপ্লিট করে নিই, তারপরে করার পরে তারপরে তোমাদের সাথে দেখা করব। তো সেই কারণে একবারে কমপ্লিট করে সব কিছু করে তারপর তোমাদের সাথে দেখা করলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। ঠাকুরের সামনে যে ঘরটা বসানো হয়, তো সেই ঘরটা বসানোর নিচে মাটির আসন থাকে। তো সেই মাটির আসনটা বাবা ঠিকঠাক করে দিল। তারপরে ঠাকুরমশাই আসলে তো জায়গাটা ধান দুব্বা দিয়ে ঘট বসাবে। তো বাবা জায়গাটা ঠিকঠাক করে দেওয়ার পরে আমি পিঁড়িতে ঠাকুরকে বসানোর আগে ধান দুব্বা দিয়ে তারপর ঠাকুরকে বসালাম। একদম পুরো সব ঠিকঠাক করে বসিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে ঠাকুরের জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে পুজোর জায়গাটা। সব কিছু গুছিয়ে নেওয়ার পরে, পরিষ্কার করে নেওয়ার পরে তো ঠাকুরমশাই এই মুহূর্তে চলে এসেছিলো। তো যার কারণে আর আলাদা করে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো সেই মুহূর্তে যেই পার্টটুকু নিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো তারপর পুজোর যে নিয়ম থাকে পরপর সেগুলোই হচ্ছিল। তো এই ভিডিওটা হলো সম্পূর্ণ পুজো হয়ে যাওয়ার পরের ভিডিও। তো পুজো হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দেওয়া হলো, নিজে একটু প্রসাদ খেলাম, তারপর একটু ফ্রেশ হয়ে বসলাম। তখন বাজে হচ্ছে প্রায় 4টে। তো বলেছিলাম যে সেদিনকে ঠাকুর দেখতে যাব টালাওর দিকে, তো সেদিনকে আর যাইনি, কেননা সব কিছু কমপ্লিট করে উঠতে প্রায় 4টে বেজে গেছে। তো তখন অবধি খাওয়া হয়নি, তো সেই কারণে সেদিনকে আর যাইনি। পরের দিন গেছিলাম। তো সেদিন আমি শুধু শর্টসের জন্য ভিডিও করি, আলাদা করে ব্লগ করিনি। আমি শর্টস আপলোড করে দিয়েছি। তো যারা এখনও আমার শর্টসগুলো দেখোনি গিয়ে চেক করে নিতে পারো। তো যাই হোক, সেদিনকে সন্ধ্যাবেলায় আমি দাদা কেয়া দিয়ে একটু গেছিলাম CC2-তে, বারবিকিউ নেশনে খাওয়া দাওয়া করতে। আমরা ওখানে মেনলি ডিনারটাই করতে যাই, কোনো ঘোরার প্ল্যান ছিল না। তো ওখানে খাওয়া দাওয়া করি রাত্রে। তো আমাদের হঠাৎ করে প্ল্যানে, আমাদের বলতে মানে আমারই একার প্ল্যান হয় যে যাব, কেননা ওদের প্ল্যান ছিল, আমি যেহেতু যাব না বলেছি ঘুরতে, তো সেই জন্য আমাকে বললো তো একসাথেই তারপর আমরা যাই। এখানে তো অনেক রকমেরই আইটেম হয়। তো 100% আইটেমের মধ্যে আমরা প্রায় 85%-এর মতনই আইটেম খেয়েছি। তো আমরা যা যা খেয়েছি তো সেগুলো আমি কোলাজ করে লাস্টে ফটোতে দিয়েছি। তো চলে এসেছি পুরো রেডি হয়ে তোমাদের সামনে। এবার বেরোবো। তখন বাজে হচ্ছে প্রায় 7টা থেকে 7:30টার মতন। তো ওলা ক্যাব করে আমরা গেছিলাম, ক্যাব বুক করা হয়েছিল, বললো একটু সময় লাগবে আসতে। তো সেই সময় এই ভিডিওটা করা। তা এবার বেরোনো যাক, গাড়ি চলে এসছে, উঠে পড়েছি আমরা গাড়িতে। আমরা যাচ্ছি আমাদের গন্তব্য জায়গায় CC2-তে, আমাদের যে মেন উদ্দেশ্য
খাওয়া দাওয়া করা, তো সেটাই করতে যাচ্ছি। তো সেদিন আমি পরেছিলাম হচ্ছে শর্টস মানে ওয়েস্টার্ন ড্রেস। আমার সেদিনকে একটুর জন্য ইচ্ছা করছিল না যে আজকে আমি একটু শাড়ি পরি, আজকের দিনে তো সবাই শাড়ি পরে, কিন্তু আমার একটু মনে হচ্ছিল না, 1%ও মনে হচ্ছিল না যে শাড়িটা পরি। আমার মনে হচ্ছে শুধু ওয়েস্টার্ন ড্রেসটা পরলেই ভালো হবে, তো যার কারণে ওয়েস্টার্ন ড্রেসটাই পরেছি। আমার এই ওয়েস্টার্ন ড্রেসের লুকের ফটো আমি ভিডিও শেষে দিয়েছি। তো স্টার্টার আইটেম খাওয়া দাওয়ার পরে আমরা মেন কোর্সের আইটেমে যাই। তো মেন কোর্সের আইটেমে তো অনেক রকমেরই আইটেম হয়েছিল, তো যেগুলো আমাদের ভালো লেগেছিলো মানে খাওয়া পছন্দসই খাবার ছিল সেগুলোই আমরা নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমরা চলে আসি লাস্টে একদম ডেজার্ট আইটেমে। ডেজার্ট আইটেমেও তো অনেক কিছুই থাকে, সেখান থেকেও আমরা বেছে বেছে কিছু জিনিস নিই। আমরা যে কটা আইটেম খেয়েছি প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল, খালি একটা আইটেমই আমাদের খুব বাজে লেগেছে, সেটা হলো পান ফ্লেভারের কুলফি ছিল। তো ওটা আমাদের একদমই ভালো লাগেনি, তো ওটা জাস্ট একটু টেস্ট করেছি, তারপরে যেহেতু খারাপ লাগলো আর খাইনি। তারপরে খাওয়া দাওয়ার পরে বিল পে করার সময় যেটুকু সময় লাগে সেই সময়টুকু একটা ক্যাব বুক করা হলো, ক্যাব আসলো, তো আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে যাই। সরস্বতী পুজোর দিন সারাদিনে কি কি করেছি না করেছি তো সবটাই তোমাদেরকে দেখালাম। আর একটা শর্টস আসবে, তো সেখানে আর একটা ঠাকুর দেখতে গেছিলাম আমাদের পাড়াতেই, তো সেই শর্টসটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আমার এই দিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। যারা এখনও নতুন আছো বা সাবস্ক্রাইব করোনি মনে করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই।